আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে শুনছো এবং আমাকে দেখছো সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের মধ্যে যে ধারাবাহিক নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এখানে আমাদের আয়োজন থাকবে হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট টু সি প্রোগ্রাম, তিনটি পার্টি। আজ আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট টু সি প্রোগ্রাম। এখন আমাদের জানতে হবে বৃত্ত লিখতে গেলে আমাদের অতি প্রথম আমাদের যা প্রয়োজন তা হচ্ছে আমাদের একটি ব্যাসার্ধের প্রয়োজন। অর্থাৎ তুমি যদি একটি বৃত্ত আঁকো তাহলে অবশ্যই তোমার এটা কতটুকু বৃত্তটি বড় করবা, ছোট করবা, কতটুকু মাঝারি করবা তা কিন্তু আমাদের ব্যাসার্ধের উপরে নির্ভর করে। একটি বৃত্ত আঁকতে গেলে সর্বপ্রথম আমাদের ইনপুট হিসাবে রেডিয়াস অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ জানা প্রয়োজন। এই জন্য ইনপুট হিসাবে আমাদের আর এর মান অর্থাৎ রেডিয়াসের মানটি গ্রহণ করতে হবে। ধরো তুমি একটি বৃত্ত আঁকবে, এটা হচ্ছে তোমার বিন্দু, এটা তোমার কি বিন্দু। বিন্দু থেকে কতটুকু দূরত্ব বজায় রেখে তুমি বৃত্তটি আঁকবা। এই যে বিন্দু থেকে পরিধির পর্যন্ত যতটুকু জায়গা তাকে বলা হয় ব্যাসার্ধ। তাকে কি বলা হয়? এই যে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় রেডিয়াস, RADIUS, রেডিয়াস। অর্থাৎ এই যে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ তুমি না জানলে বৃত্ত আঁকতে পারবা না। এই জন্য বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ইনপুট হিসাবে রেডিয়াসের মানটি তোমার জানা খুবই দরকার। অর্থাৎ তুমি যেহেতু রেডিয়াস কতটুকু নিবা, 2 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার না 10 সেন্টিমিটার তা তোমার জানা নেই। এই জন্য ইনপুট হিসাবে এর মানটি তোমার গ্রহণ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম দেখে আসি। আমরা পাশাপাশি অ্যালগরিদম ফ্লোচার্ট লিখে তোমাদের বোঝাচ্ছি, পরবর্তীতে আমরা সি প্রোগ্রাম করে দেখাচ্ছি। আমরা জানি অ্যালগরিদম করতে গেলে আমাদের ধাপে ধাপে সমাধান করতে হয়। অর্থাৎ ধাপ 1 প্রোগ্রাম শুরু করবা, ধাপ 1 এর মধ্যে তুমি কি করবা? প্রোগ্রামটি শুরু করবা। লেখো শুরু করি। ধাপ 2 এর মধ্যে তুমি কি লিখবা? যেহেতু তুমি একটি বৃত্তের ক্ষেত্রফল করতেছো তাহলে ইনপুট হিসাবে আর এর মান গ্রহণ করি। আর এর মান গ্রহণ করি। আর বলতে এখানে কি বুঝেছি? রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ এর মান গ্রহণ করি। এটা হচ্ছে তোমার ইনপুট সেকশন। আমরা জানি প্রোগ্রামের মধ্যে আমাদের তিনটি সেকশন হয়। একটি হচ্ছে ইনপুট সেকশন, প্রসেসিং সেকশন, আরেকটি কি আমাদের আরেকটি হচ্ছে আউটপুট সেকশন। এই যে এটা ইনপুট হিসাবে তুমি আর এর মান গ্রহণ করলে, এটা হচ্ছে ইনপুট সেকশন। ধাপ 3 এর মধ্যে তুমি কি লিখবা? প্রসেসিং সেকশনের পার্টটি লিখবা, অর্থাৎ তুমি সূত্রটি লিখবা। বৃত্তের সূত্র হচ্ছে এই যে বৃত্তের সূত্র এরিয়া, এরিয়ার বাংলা হচ্ছে ক্ষেত্রফল। এরিয়ার বাংলা কি? ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন পাই এর একটা মান জানি আমরা 3.1416 ইনটু আর অর্থাৎ পাই আর স্কয়ার। এই সূত্রটি আমাদের কি দাঁড়ালো? পাই আর স্কয়ার। এই যে পাই আর স্কয়ার, এটার জন্য আমরা পাই এর মানটা এখানে দিলাম। পাই এর মানটি বসালাম 3.1416। এখন এখানে তুমি বলতে পারো যে 3.1416 ইনটু আর এটা কেন দিলাম না? এখানে ইনটু কেন দিলাম না? আমাদের সি প্রোগ্রামের মধ্যে এই যে ইনটু, এভাবে ইনটু বোঝা সি প্রোগ্রাম বুঝতে পারে না। এই জন্য এটাকে স্টার হিসাবে লিখতে হয়। এই যে স্টার হিসাবে লিখতে হয়, ঠিক আছে? এই জন্য আমি 3.1416 স্টার আর গুণ আর দিলাম। কি দিলাম? এই আর স্কয়ারের জন্য দিলাম। আরেকটি হচ্ছে এই যে এখানে আর স্কয়ার থাকার কারণে আমরা আর গুণ আর দিলাম, অর্থাৎ উপরে যত পাওয়ার থাকবে ততবার গুণ হবে। যেহেতু এখানে পাওয়ার আছে 2, এজন্য এখানে আমাদের আরটা 2 বার গুণ হবে। আর যেহেতু গুণ সি প্রোগ্রাম বোঝে না, এই জন্য তুমি কি দিবা? স্টার দিবা, অর্থাৎ আর গুণ আর। এর মধ্যে আমাদের কি বসবে? সূত্র। এখন যেহেতু বৃত্তের ক্ষেত্রফল করতেছো তাহলে তুমি লেখো এরিয়া ইকুয়াল টু 3.1416 ইনটু আর। ধাপ 4 এর মধ্যে তুমি কি করবা? ধাপ 4 এর মধ্যে তুমি আউটপুট সেকশনটি কাজ করবা, অর্থাৎ ফলাফল প্রদর্শন করি, ফলাফল প্রিন্ট করি বা তুমি লিখতে পারো এরিয়া প্রিন্ট করি। তুমি দুইটা থেকে যে কোনো একটা তোমার ইচ্ছা মতো দিবা, আবার দুইটাই কিন্তু দিও না, ঠিক আছে? ফলাফল প্রিন্ট করি বা এরিয়া প্রিন্ট করি, তুমি যা ইচ্ছা তাই দিতে পারবে। অর্থাৎ এটি একটি আউটপুট প্রক্রিয়া।
তারপরে ধাপ 5 এর মধ্যে তুমি কি লিখবা, ধাপ 5 এর মধ্যে প্রোগ্রামটি শেষ করবা। আমি আরেকটু রিভিউ করছি। এই যে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে অ্যালগরিদম করতে হলে ফার্স্টে তোমার প্রোগ্রামটি শুরু করতে হবে। বৃত্ত আঁকতে গেলে তোমার ফার্স্টে ব্যাসার্ধের মান জানা দরকার, এই জন্য ইনপুট হিসাবে আর এর মান গ্রহণ করি। তারপরে আমাদের সূত্র এরিয়া ইকুয়াল টু 3.1416, অর্থাৎ এটা হচ্ছে পাই ইন্টু আর গুণ আর, অর্থাৎ পাই আর স্কোয়ার। তারপরে হচ্ছে তুমি ফলাফলটা প্রিন্ট করবে, অর্থাৎ এরিয়া প্রিন্ট করি, তারপরে প্রোগ্রামটি তুমি শেষ করবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃত্তের অ্যালগরিদম সম্বন্ধে জানলাম, এখন আমরা বৃত্তের ফ্লোচার্ট সম্বন্ধে জেনে আসি। শুরু করার জন্য আমাদের ডিম্বাকৃতির একটি প্রতীক হবে, এটা এখানে লেখা হয় স্টার। ডিম্বাকৃতির প্রতীক আমরা ইউজ করি যেখানে লেখা হয়, তুমি বাংলাতেও লিখতে পারবা, শুরু করি আমি ইংলিশে লিখলাম স্টার। তারপরে হচ্ছে ইনপুট হিসাবে তুমি আর এর মান গ্রহণ করবে, এই জন্য তুমি এখানে ইনপুট এবং আউটপুটের জন্য যে প্রতীকটি হয় তা হচ্ছে সামান্তরিক। ইনপুট বা আউটপুটের জন্য আমাদের সামান্তরিক প্রতীকটি ইউজ হয়, এটার ভিতরে তুমি দিতে হবে ইনপুট। আমাদের যেহেতু আর এর মান গ্রহণ করি, ইনপুট আর দিলা। তারপরে হচ্ছে আমাদের সূত্রের জন্য আমাদের প্রক্রিয়াকরণ, অর্থাৎ আয়তক্ষেত্রের গড়টি হয় এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। তার পরবর্তী ধাপটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলাফল প্রিন্ট করি এবং ইনপুট করার জন্য আমাদের সামান্তরিক প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে। সামান্তরিক প্রতীকটি ব্যবহার করতে হবে। প্রিন্ট এরিয়া, যেহেতু এরিয়াকে তুমি প্রিন্ট করবা, প্রিন্ট এরিয়া। তারপরে অবশ্যই তুমি কি করবা, ফ্লোচার্টটি শেষ করবা। এই যে শুরু করি এবং শেষ করার জন্য আমাদের ডিম্বাকৃতির প্রতীকটি হয়, শুরু করলাম, ইনপুট হিসেবে মান নিলাম, তারপরে হচ্ছে সূত্র, তারপরে হচ্ছে আউটপুট, তারপরে শেষ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি বৃত্তের সি প্রোগ্রাম দেখে আসি। চলো এখন একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সি প্রোগ্রাম দেখে আসি। সি প্রোগ্রাম করতে গেলে আমাদের সর্বদা কিছু ফিক্সড আইটেম আছে, তা হচ্ছে ইনপুট, studio.h, তারপরে হচ্ছে আমাদের মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে তোমরা দেখেছো এখানে কিন্তু সূত্রের মধ্যে 3.1416 অর্থাৎ ভগ্নাংশ চলে এসেছে। তাহলে ভগ্নাংশের জন্য তোমরা অবশ্যই জানো আমাদের যে কিওয়ার্ডটি ব্যবহার করতে হয় তা হচ্ছে ফ্লোট কিওয়ার্ড। ভগ্নাংশের জন্য আমরা কি ব্যবহার করি, ফ্লোট কিওয়ার্ড। তাহলে এখানে তোমার কি লিখতে হবে, ফ্লোট। কেন, এখানে যেহেতু সূত্রের মধ্যে আমাদের ভগ্নাংশ আছে, এই জন্য আমাদের ফ্লোট ব্যবহার করতে হবে। ফ্লোট, এখন ফ্লোট আকারে ইনপুট অর্থাৎ ভেরিয়েবল কে থাকবে, এই যে আর এর মানটা আমরা ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম, আর তারপরে আমাদের কি থাকবে, এই যে এরিয়া থাকবে, তারপরে আমাদের কি থাকবে, এরিয়া থাকবে। তোমরা বলতে পারো এখানে আমাদের কি কি থাকবে, তা আমরা বুঝবো কিভাবে। এখানে তোমার ভেরিয়েবল থাকবে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল বাংলা হচ্ছে চলক, যার মান পরিবর্তন হয়। চলক বলতে যার মান পরিবর্তন হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝো, যদি আমরা আর এর মান 2 ধরি তাহলে ক্ষেত্রফলটা আমাদের একরকম ফলাফল দিবে, যদি আমরা আর এর মান 10 ধরি তাহলে কিন্তু আরেক রকম ফলাফল দিবে। তাহলে বুঝতে পারছি যে আর এর মান এবং এরিয়ার মান পরিবর্তন হচ্ছে। যার মান পরিবর্তন হচ্ছে তাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল চলক, এই যে ফ্লোট এরিয়া এবং আর এর মানটা আমরা নিলাম। এখন আমাদের আর এর মান জানা নেই, আমাদের আউটপুটের মধ্যে আর এর মান দেখাতে হলে আমাদের প্রিন্টএফ, অর্থাৎ প্রিন্টএফ হচ্ছে আউটপুট একটি ফাংশন, এই জন্য আমাদের ফাংশনের মধ্যে আমাদের প্রিন্টএফ দেখাতে হবে। প্রিন্টএফ, এখানে তুমি কি লিখবা, ইন্টার দা ভ্যালু অফ রেডিয়াস, ইন্টার দা ভ্যালু অফ রেডিয়াস। এই যে তুমি এখানে প্রিন্টএফ এর ভিতরে তুমি যা লিখবা তা তোমার পরবর্তীতে আউটপুটে তারা প্রদর্শন করবে। এখন তুমি আর এর মানটি জানো না, ইউজারের কাছ থেকে আর এর মানটি গ্রহণ করার জন্য ইনপুট একটি ফাংশন ব্যবহার করতে হবে। ইনপুট ফাংশনটি এখন কি, ইনপুট ফাংশনটি হচ্ছে স্ক্যানএফ। ইনপুট ফাংশনটি কি, স্ক্যানএফ। তাহলে তুমি এখন স্ক্যানএফ লেখো, স্ক্যানএফ লিখে এখন ফরম্যাট স্পেসিফায়ার কোনটি বলবে। ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু তুমি এখানে ফ্লোট কিওয়ার্ড ইউজ করেছো, তাহলে ফ্লোটের জন্য আমাদের %f দিতে হয়। কি দিতে হয়, %f দিতে হয়। এই যে ফ্লোট থাকার কারণে তুমি কি দিবা, %f। যেহেতু তুমি ইনপুট হিসাবে একটি মান গ্রহণ করছো, এই জন্য শুধু একটি f।
এখন তুমি এটা কোথায় রাখবা? অবশ্যই তুমি আর এর মধ্যে রাখবা, আর এর মধ্যে মেমোরিতে সেভ রাখবা। এখন আমাদের ইনপুট সেকশনের কাজ শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইনপুট সেকশনের কাজটি শেষ করলাম। এখন আমাদের কি করতে হবে? প্রসেসিং প্রক্রিয়ার কাজটি শুরু করতে হবে। প্রসেসিং প্রক্রিয়ার মধ্যে আমাদের কি ছিল? সূত্র। প্রসেসিং প্রক্রিয়ার মধ্যে আমাদের কি ছিল? সূত্র। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমাদের কি ছিল? এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু কত? আর তুমি নিয়ম অনুযায়ী সেমিকোলন দিলা। আমাদের প্রসেসিং সেকশনের পরবর্তী যে সেকশন তা হচ্ছে আমাদের আউটপুট সেকশন। এখন আমাদের আউটপুট সেকশনের মধ্যে যেহেতু অঙ্কটাই চেয়েছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, অবশ্যই আমাদের আউটপুটটা কি করতে হবে? বৃত্তের ক্ষেত্রফলটা আউটপুট করতে হবে। তাহলে বন্ধুরা, আউটপুট প্রদর্শনের জন্য আমাদের প্রিন্টএফ ব্যবহার করতে হবে, কারণ প্রিন্টএফ হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। পার্সেন্টেজ কি হবে? পার্সেন্টেজ হবে হচ্ছে, যেহেতু এখানে ফ্লোট অর্থাৎ ভগ্নাংশ তুমি ডিক্লেয়ার করেছো, তাহলে অবশ্যই তোমার পার্সেন্টেজ এফ দিতে হবে। আমি দিলাম হচ্ছে 2f। কেন দিলাম আমি ব্যাখ্যা করে তোমাদের বোঝাচ্ছি। এখন তুমি কাকে প্রদর্শন করবা? এই যে এরিয়াকে প্রদর্শন করবা, তাহলে শেষ করো। এখন 2f দেওয়ার কারণ হচ্ছে, যদি তুমি শুধু f দাও তাহলে তোমার আউটপুটের মধ্যে ফলটি দেখাবে হচ্ছে দশমিকের পর 6 ঘর পর্যন্ত। আর যদি তুমি 2f ডিক্লেয়ার করে দাও তাহলে দশমিকের পর তোমার শুধু 2 ঘর ডিক্লেয়ার করার কারণে, 2 ডিক্লেয়ার করার কারণে 2 ঘর পর্যন্ত আউটপুট দেখাবে। তুমি যাই লেখো না কেন, f লিখলে অঙ্ক সঠিক, 2f লিখলে অঙ্ক সঠিক। এখন প্রিয় বন্ধুরা, আমাদের আউটপুট সেকশনটি শেষ হলো। এখন আমাদের প্রোগ্রামটি শেষ করে দিতে হবে। প্রোগ্রামটি শেষ করার জন্য তুমি রিটার্ন 0 দিতে পারো। রিটার্ন 0, প্রিন্টএফ এর পর তুমি রিটার্ন 0 দিলে হবে, না দিলে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি অঙ্কটি শেষ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে। এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম।